ফেসবুকে স্ক্রল করতে করতে সকালবেলা একটা পোস্ট চোখের সামনে পড়লো। সেই পোস্টটা নিয়েই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আসলে সত্যিই আমার অনেক বেশি খারাপ লেগেছিল। পোস্টটা এমন ছিল যে যারা অনেক দিন ভালো মন্দ খাবার খায়নি তারা ফেসবুকে খাবারের ভিডিও আপলোড করে, খাবারের পোস্ট করে। আসলে আমরা হচ্ছে মেয়ে মানুষ, আমরা ঘরে বসে কাজ করি। আর আপনারা জানেন ফেসবুকে কিন্তু প্রতিদিনই ভিডিও আপলোড করতে হয়। প্রতিদিনই তো আমাদের পক্ষে বাইরে যাওয়া সম্ভব না। আমরা আমাদের জীবনধারার সাথে যে জিনিসগুলো থাকে, রান্না বান্না, কাজকর্ম, বিভিন্ন ধরনের কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি। এর বাইরে কিন্তু আমাদের আসলে ওইভাবে ভিডিও আপলোড করা হয় না। কেন হয় না? কারণ আমরা ওই যে শুরুতেই যে কথা বললাম, মেয়ে মানুষ সবসময় বাইরে যায় না। আমাদের জীবনটা একটু অন্যরকম, সবাই তো জানেন, তাই না? আর একটা কথা কি জানেন, ফেসবুকে যে ভিউ আছে, এই ভিউয়ের নেশাটা মানুষকে পাগল করে দেয়। এটা টাকার নেশার থেকেও ভয়ঙ্কর একটা নেশা। এই নেশার জন্য মানুষ যা খুশি তাই করতে পারে। আপনি বিভিন্নভাবে ছবি দেখবেন ফেসবুকে আপলোড করা থাকে, বিভিন্ন ধরনের নোংরা ভিডিও, যেটা কিনা আসলে মানুষ আসলে ওই অতটা ভালোভাবে আর নেয় না। মানুষ ওগুলো আর খায় না। বাঙালি সব কিছু দেখে এখন বিরক্ত বোধ করতেছে। মানুষ ভালো কিছু চায়, আর ভালো কিছু দিয়ে আপনার জীবন গড়ে তুলবেন, সবসময় সেটা ভালোই থাকবে। তো মন্দর দিকে কখনোই যাওয়ার কোনো দরকার নেই। সব কিছু মিলিয়ে আমি যেই কথা বলতে চাচ্ছি, আপনার ট্যালেন্ট, আপনার ভালো যে দিকটা, সেই দিকটাই আপনি সবার সাথে শেয়ার করবেন, ওই দিকটাই তুলে ধরবেন। কারণ আমরা একটা সমাজে বাস করি, আমরা মুসলিম ধর্মের মানুষ। আমরা সেই জিনিসগুলোই শেয়ার করব যে জিনিসগুলো সবার ভালো লাগে, যেটা আসলে সবাই খারাপ চোখে না দেখে, বাঁকা চোখে না দেখে, সেই জিনিসগুলোই আমরা তুলে ধরব। তো আমরা কেন ওই জিনিসগুলো তুলে ধরব? যেটা সবার ভালো লাগবে সেটাই আমরা করব। যাই হোক, আমার কথাগুলো যদি কারো খারাপ লাগে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আসলে ওই পোস্টটা দেখে আমার একটু খারাপ লাগছিল, তাই এই কথাগুলো বললাম। কারণ আমরা মেয়ে মানুষ, আমরা সংসারের কাজ করে যেই জিনিসগুলো করি সেইটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে ছিল আমার প্রাইভেটের ছাত্রছাত্রীদের জন্য ছোট্ট একটা পিকনিকের আয়োজন, সেই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই তাদের জন্য দোয়া করবেন, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালোবাসা দিয়ে পাশে রাখবেন। ভালো কিছু করলে অবশ্যই সেটা ভালোই হয়, ভালোবাসা দিলে কিন্তু অবশ্যই ভালোবাসা পাওয়া যায়। আর সবসময় সবার জন্য মন থেকে দোয়া ও শুভকামনা থাকবে। যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, তারা সবসময় আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা ও দোয়া থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।